জানি মানুষ টান দিলে পিছনে চুল ধরে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে সামনে চুল ধরবো, কারণটা কি? আজকের বিজ্ঞান গবেষণা করে বের করছে মাথার ভাগ হলো চারটা, টেম্পোরাল লব, অসিপিটাল লব, ফ্রন্টাল লব। মাথার ভাগ হলো চারটা, চারটার এই ভাগের কাজ হলো পরিকল্পনা করা, লালকে সাদা, সাদাকে কালা বানানো। আবু জেহেল যেহেতু আমার নবীকে জাদুকর বানাইতে চেষ্টা করছে, আমার নবীকে মিথ্যা নবী বানাবার চেষ্টা করছে, এই অংশ ধইরা বিদায়, এই অংশটা ধরেই আমি জাহান্নামে নিক্ষেপ করব। মোহতারাম হাজরিন, আপনাকে আরো বলতে পারবো মেঘের আবিষ্কার হয় কি করে। তিনটা স্তর অতিক্রম করে মেঘের আবিষ্কার হয়। মানুষ তিনটা অন্ধকার অতিক্রম করে মানুষের তৈরি হয়। আল্লাহ পাক সূরা জাসির ক্লিয়ার বলে দিয়েছেন, সূরা মুমিনে ক্লিয়ার বলে দিয়েছেন চাঁদের আবিষ্কার কোথায়, চাঁদের স্থান কোথায়, সূর্যের আবিষ্কার কোথায়, সমুদ্রের ভিতরে কি আছে, মানুষের অঙ্গে কি আছে। আল্লাহর কসম খায় বললাম, আজকের বিজ্ঞান যতগুলো আবিষ্কার করতেছে, বিজ্ঞান যতগুলো থিওরি আবিষ্কার করতেছে, আজকে পর্যন্ত গ্যালাক্সি থেকে আবিষ্কার করে, সূর্য চন্দ্রের ঘূর্ণন থেকে আবিষ্কার করে, যতগুলো বিজ্ঞান থিওরি আবিষ্কার করছে, আল্লাহর কসম খায় বললাম, আজ পর্যন্ত আমি গবেষণা করে দেখলাম, আমার বিজ্ঞান গবেষণা করতে করতে আমার আল্লাহ 1400 বছর আগে একজন উম্মি নবী, যিনি বিশ্ববিদ্যালয় বারান্দায় হাঁটে নাই, স্কুল কলেজের বারান্দায়ও যায় নাই, বুয়েটের বারান্দায়ও হাঁটে নাই, উম্মি নবীর জবানের মধ্য দিয়ে আল্লাহ এমন কোরআনে কারীম শিখায়া দিলেন, পড়ায়া দিলেন, পাঠায়া দিলেন, যে কোরআনের মাইনাস আর বাইপাস করে আজকের নতুন আধুনিক বিজ্ঞান এক কদম আগাইতে পারেও নাই, কিয়ামত পর্যন্ত পারবেও না, পারবেও না। মোহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ বলছে আল্লামাল কোরআন, কোরআন শিখাইয়া দিলাম। পারমাণবিক বোমা আবিষ্কার হয় সুরাফিল গবেষণা করে। আপনি লন্ডনে যাবেন, ইহুদির বাচ্চারা, ছোট্ট ছোট্ট সন্তানরা জঙ্গলের ভিতরে কোরআন পড়াশোনা করে। কেন করে? কোরআনরে পড়াশোনা করে ভুল ধরবার জন্যে। সমস্যা হলো আমরা কোরআনরে বানাইছি তাবিজ আর সওয়াবের কিতাব। হুজুর বাচ্চা কান্দে, তাবিজ দেন। হুজুর বাপের সারা জীবন সুদের ঘুষ খাইছে, এই পরেন পেট বড় করছে, হুজুর বাবার জন্য একটা খতম পড়ান লাগে, 10টা হাফেজ দেন, দিলাম পাঠায়া। বাপ কানা এমন সারা জীবন সুদ খাওয়ার পরে বুধ হয় এক খতম তারা জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, আর হুজুর দিতে বাধ্য, হুজুর চাকরির ভয়ে দিয়ে দিচ্ছে। বাপ কানা এমন আর ইবলিস দেখে দেখে বলে, বেটা তোর বাপের সারা জীবন সুদ খাওয়ার পরেও যদি এক খতম কোরআন দিয়ে জান্নাতে যাইতে পারে, তা আমি না একটা সেজদা করি নাই, কি দোষ করছিলাম? বলেন ভাব কানা, বলেন ঠিক কিনা, ঠিক কিনা? কোরআন তো এই জন্য আসে নাই। আপনার সন্তান হওয়ার পরে গবেষণা করেন কি বানাবেন, ডাক্তার না ইঞ্জিনিয়ার। সন্তানদের সেখানে সবাই এত অজগরটি আসছে তেরে, সন্তান তো হা করে দেখে, আব্বা এটা কি বলে, অজগর, ভয় পেলে চলবে না, ভয়কে তোমার জয় করতে হবে। এমন ভয় জয় করা দেন, সন্তান তো বড় হয়ে চিন্তাকারী হয়ে ক্লাস 8-এ বই নাই। আপনিও সবাই হাতে আমতে আমি খাবো পেলে, কার গাছের আম পায়রা খাওয়া তো শিখাইলেন, কার গাছের আম খাবে ওটা তো শিখান নাই, শিখাইছেন পায়রা খাইতে হবে, এমন খাওয়ানো শিখাইলেন। আমার দেশে পুরো ব্যাংকটাই তো খাওয়া ফেলেছে। বলেন বলেন বলেন, আতা গাছে তুতা পাখি, ডালিম গাছে বউ, কথা কও না কেন বউ? বলে আব্বা বউ কি জিনিস? লাল টুকটুক শাড়ি পরে তোমার সাথে মধুচন্দ্রিমার রাত হবে, এত করে বউয়ের ব্যাখ্যা তারা শিখাইলেন। এমন ব্যাখ্যায় শিখলো, কাজ 6-এ ওইটা 5-এর মাইনে পড়া যায়। এটা হলো আপনার শিক্ষা। কোরআনের জন্য আসা নাই। কোরআন মসজিদের তেলাওয়াত করা হয় 5 ওয়াক্ত নামাজে, এক রমজানে পড়বেন আর এক রমজানে উঠা রাখবেন আলমারিতে। কোরআন সেজন্য এসে নাই। কোরআন এসেছে কেন? সমাজ পরিবর্তন করতে। কি করা হবে? বলে সমাজ পরিবর্তন হবে যেই সমাজের হাট বাজারে কোরআন চলবে, যেই সমাজের মাদ্রাসায় কোরআন চলবে, স্কুল কলেজে ভার্সিটিতে কোরআন চলবে, যেই সমাজের রাস্তাঘাটে কোরআন চলবে, দোকানে কোরআন চলবে, যেই সংসদে, যেই সমাজের স্বয়ং সংসদে কোরআন চলবে, এমপি মন্ত্রীদের ঘরে কোরআন চলবে, ড্রয়িং রুমে কোরআন চলবে, বাথরুমে কোরআন চলবে। ওই সংসদ দুর্নীতি করতে পারে না, আমার বেঙ্গলকে লুপাট করতে পারে না, লুপাট করতে পারে না। বুঝার চেষ্টা করবেন। 1 নম্বর প্রশ্ন, আরো 3টা উত্তর আর দিলাম না, সামনে হুজুর এসে পড়ছে, আর 2টা কথা বলে শেষ করব। আল্লামাল কোরআন খালাকাল ইনসান, মালিক বলছে আগে কোরআন শিখাইলাম, পরে মানুষ বানাইলাম। আমাকে আপনি বলুন তো দেখি, মানুষকে সৃষ্টি হইয়া কোরআন শিখে না কোরআন শিখে মায়ের পর থেকে বের হয়? জন্ম নিয়ে কোরআন শিখে না। আল্লাহ কয় না আমি আগে কোরআন শিখে পরে মানুষ বানাই। তা কারটা ঠিক? সিকুয়েন্স যদি ধরেন, আল্লাহ বলে আগে কোরআন পরে মানুষ। আমি দেখলাম না, আগেতে মানুষ হয় 7-8 বছর বয়সে কোরআন শিখে, ঠিক না বলেন? যদিও আমাদের সমাজ অনেক বক্তারা বয়ান করে, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ মায়ের পেট থেকে 18 পারা মুখস্থ করে বের হয়ে গেছে। হ্যাঁ, অনেক ওয়াজি তো আমরা শুনি। হাসান বসরি ওয়াজ করতে গিয়ে কাবাঘর না, কাবাঘর গেল কই? রাবিয়া বসরিরে আনতে 1 মাইল আগায় গেছে। আর আমরা তো সুবহানাল্লাহ কই, বক্তা তো ওয়াজ করে খেচে ফেলাইছে আজকে।
মানে আপনি চিন্তা করেন নাই নবী 1400 সাহাবা নিয়ে হুদাইবিয়া আসে উমরা করতে পারে নাই, উল্টা সন্ধি করে 1400 সাহাবা নিয়েই চলে গেছে, পরে বছর আসছে কাবা ঘর তো এক কদম আগায় নাই নবীর জন্য। রাবিয়া বুঝতে কি নবীর চেতে উপরে গেছে না, চিন্তা তো আমরা করি না, চিন্তা শক্তি তো আমাদের নাই, যা বলি তাই আমরা শুনি না, বাবা তুলে ফেলি মোহতারাম আজিম। তাহলে মানে বিষয়টা কি, আগে জন্ম হয় পরে কোরআন শিখে। আল্লাহ কয় না আমি আগে শিখে পরে মানুষ বানাই, কেমনে? এটা উত্তর হলো মানুষ দুই প্রকার। কয় প্রকার? একটা হলো জন্মগত, একটা হলো গুণগত। জন্মগত মানুষ কোনটা? বলে হাত কান নাক পা থাকলেই জন্মগত মানুষ হওয়া যায়। গুণগত মানুষ হইতে হলে সমাজ আর দেশের জন্য কার্যকরী ভূমিকা পালন করে এমন মানুষটাই গুণগত মানুষ। ঠিক কিনা বলেন? এই মেয়ে না নাতিটারে নিয়ে বলে হুজুর দিয়া গেলাম মানুষ বানায়া দিয়েন। এই যে নাতিটারে দিয়ে গেল এটাকে ছাগলের বাচ্চা না মুরগির বাচ্চা? তাহলে এই কথা কেন বলে মানুষ বানায়া দিয়েন? বলে হুজুর এত জন্মগত মানুষ হয়েছে, নাক কান গলা সব ঠিকঠাক আছে, এখনো মানুষের মতো মানুষ হইতে পারে নাই। আপনি আরো ভালো বুঝবেন, ভূমি অফিসে যাবেন, গিয়ে বলবেন যে ভূমি নিয়ে ঝামেলা হয়েছে, ফাইলটা করে গেলাম স্যার, মীমাংসা করে দিয়ে আসবেন। গিয়ে দেখবেন যে 3 মাস পরে গিয়ে দেখবেন ফাইলের জায়গায় পড়ে আছে, ঘুমাইয়া রয়েছে, বালু পড়তে এত উৎসাহ হয়েছে। ফাইল দিয়ে গেলাম 3 মাস আগে, ও তো জায়গায় ঘুমায় রয়েছে, হাঁটে না কেন, নড়ে না চড়ে না কেন? বলে আপনি কি দোকান সমাধান অবস্থা বুঝলেন না? বলে কি? বলে টেবিলের তোল দিয়ে আসেন কথা বলে, টেবিলের তোল দিয়ে কথা কয়, ফাইলটা পরে দিন দৌড় শুরু করে দেয়। কথা বুঝাতে পারলাম না বোধ হয়? আপনি 60 বছর চাকরি করে পেনশন পাইছেন, পেনশন টাকা আনতে যাবেন, গিয়ে দেখবেন ফাইল এই টেবিলতে ওই টেবিল দৌড়াদৌড়ি করে, ফাইল আর সাইন হয় না। বলে স্যার সাইন হয় না কেন? আমি ঘুরতেছি। বলে স্যার এত টাকা নেবেন, 50 লাখ টাকা মিষ্টি খাওয়াবেন না? বলে 5 কেজি মিষ্টি নিয়ে আসো তো। বলে স্যার এটা ওই মিষ্টি না, এটা হলো 50 লাখ পাবেন, 5 লাখ কি আমরা পাই না? বলেন 60 বছর মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করেছে, এই টাকা দাবি করা তুমি কে? বোঝার চেষ্টা করবেন। রাতের আধারে ট্রাক চলতেছে, গরিব মানুষ বেটা না খায়া না পরে না ঘুমার ট্রাক চালায়, ট্রাকটা বন্ধ। বলে লাইসেন্স দেখা স্যার, লাইসেন্স কমপ্লিট। বলে তোর ট্রাকের বডি ফিট নাই। বলে বডিও কমপ্লিট। বলে প্যান্ট পরলি কেন? স্যার প্যান্ট তো পরি নাই। বলে লুঙ্গি পরলি, লুঙ্গি না প্যান্ট পরছি। বলে তোর মূল হইতে ঝামেলা, বুঝছি স্যার ঝামেলা কোন জায়গায়? আসেন মুসাফা করে। বলে তোমার ট্রাক 100% কমপ্লিট, চালাও। বলেন ঠিক কিনা? না আমাকে বলেন, যারা এই দুর্নীতিটা করতেছে, এত বড় বড় বিসিএস ক্যাডার, ম্যাজিস্ট্রেট, ডাক্তার, এরা কি শিক্ষিত না অশিক্ষিত? হ্যাঁ, ডাক্তার মেডিকেলে যাবেন, গিয়ে দেখবেন 2টা বড় ডাক্তার নাই, কই গিয়ে দেখবেন পপুলার প্রান্ত বড় বড় রাইফিস বড় মেডিকেলে গিয়ে চেম্বারে বসে আছে, এসি রুমে চা খায়। বলে স্যার ডিউটি বিকাল 5টা পর্যন্ত, আগে আসলেন কে? বলে ওখানে বসলে 1 টাকাও ইনকাম নাই, এখানে আসলে প্রতি রুগীর পিছনে 2000 টাকা বেশি। রুগীরে বানাইছে 2 প্রকার, একটা নতুন রোগী, একটা পুরাতন রোগী। রোগ মানুষ তো একটা, 2টা হয় কেমনে? বলে 10 দিন পরে আবার সাক্ষাৎ করবেন, ও জানে এটা ভালো হয়ে যাবে, তাও বলে 10 দিন পরে আসবেন। কেন? বলে 10 দিন পরে আসলে পুরান রোগী হিসাবে 1500, নতুন আসলে 2000, এক রোগীর পিছনে 3500। বলেন ঠিক কিনা? আমার ওয়াইফ হলো আমেরিকার ডাক্তার, সে বলে আমাদের এখানে রুগী যাওয়ার আগ পরে, সুস্থ হওয়ার আগ পর্যন্ত ওরে সুস্থ করা, ওর ফোনে খোঁজ নেওয়া আমাদের দায়িত্ব। আর আমাদের দেশে রুগী বানাইছে 2টা, নতুন আর পুরান। এই ডাক্তার বানাইছে কে? বলে ডাক্তার প্রাইভেট মেডিকেলে লাগে 40 লাখ টাকা, 60 লাখ 50 লাখ। সরকারি মেডিকেলে মাত্র লাগে 2 লাখ টাকা, বাকি 50 লাখ জরিমানা দেয়। পড়ায় কে? বলেন কে পড়ায়? জরিমানা দেয় কে? সরকার দেয়। বলেন ঠিক কিনা? বিশ্ববিদ্যালয়ে আমরা পড়েছি 25 লাখ টাকার কোর্স, মাত্র 25,000 টাকা আমরা অনার্স মাস্টার্স করেছি। বাকি টাকা দিছে কে? 50 টাকা খাবার খাইছি আমরা, যার দাম বাইরে 150 টাকা খাবার খাইছি, 50 টাকায় সিট ভাড়া দিছি মাত্র 50 টাকা। মোতারাম পুরো ঢাকা শহর চষে বেড়াইছি, 1 টাকাও ভালো লাগে নাই, কারেন্ট বিল ফ্রি বিল সব ফ্রি। বলে এগুলো টাকা দিছে কে? এদেশের গ্রাম বাংলার মেহনতি মানুষগুলো মাথার গাম পায়ে ফেলে, রক্তকে পানি করে সরকারকে ট্যাক্স দেয়। এদেশের ম্যাজিস্ট্রেট, এসপিডিসি মন্ত্রী তৈরি করবার জন্যে, যারা গরিবের ইনকাম করবে, গরিবের ফায়দা আনবে, গরিবকে চিকিৎসা করবে বিনা পয়সায়, এরা গরিবের পেটে লাথি মেরে অতিরিক্ত ইনকাম করে। বলেন ঠিক কিনা? এখন এদের এরা কি শিক্ষিত না অশিক্ষিত? এরা আমি এর সার্টিফিকেট এক পাল্লায় আপনি দাঁড়াবেন, আরেক পাল্লায় আপনার চাইতে সার্টিফিকেটের দাম বেশি। বলেন ঠিক কিনা? তাহলে এরা দুর্নীতিটা করে কেন? মালিক বলছে আল্লামাল কোরআন খালাকাল ইনসান, আগে মানুষ বানাই পরে আমি, আগে কোরআন শেখে পরে মানুষ বানাই। তার মানে কি? আগে কোরআনের বারান্দায় না আসলে জন্মগত মানুষ হওয়া যায়, মানুষের মতো মানুষ হওয়া যায় না। এই জন্য মালিক বলছে আল্লামাল কোরআন, আগে কোরআন শেখাই। তুমি বিসিএস করার হতে পারো, বুয়েট থেকে সার্টিফিকেট অর্জন করতে পারো, ক্যামব্রিজ অক্সফোর্ডে পড়তে পারো,
ইমানদার মনে রাখো, কোরআনের বারান্দায় আসা ছাড়া মানুষের মতো মানুষ হওয়া যায় না। এই জন্য মালিক বলছে আল্লামাল কোরআন খালাকাল ইনসান। ইমানদার ভাইরা রে আমার, ছোট্ট একটা কথা বলে আলোচনা শেষ করতে চাই। মালিক বলছে আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আমি আগে কোরআন শিখে পরে মানুষ বানাই। কোরআন শিখে মানুষের জীবন কি করে পরিবর্তন হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা একে একে হেঁটে বেড়ায়, দেখে মা আর মেয়ে কথা বলে। কি কথা বলে? মেয়েটা বলে মা দুধের পরিমাণ কম হয়ে গেল, আগামীকাল বোধহয় ব্যবসা ভালো হবে না। মা বলে পাগলি, পানি মিশা নিলেই তো পরিমাণটা বেড়ে যায়। মেয়েটা বলে মা তুমি কি জানো না ওমর রাষ্ট্রে বসবাস করি, পানি যদি একটু বেশি বানায় দেই রে মা, মনে রেখো কালকে করদানটা কিন্তু তোমার আমার দুইটাই হারায় যাবে। মা বলে পাগলি গভীর রাতে ওমর শুনবে কি করে? ওমর তো কয়েকটা ঘুম দিয়ে দিছে। মেয়েটা বলে হ্যাঁ হ্যাঁ মা, উমর ঠিকই ঘুম দিছে, কিন্তু মা মনে রেখো উমর যে আল্লাহর ভয়ে থরথর করে কেঁপে উঠে, উমর যে আল্লাহর ভয়ে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করছে রে মা, এই রাতে উমর না দেখতে পারলেও আল্লাহর চোখটায় কিন্তু ফাঁকি দেওয়া সম্ভব না। মোহতারাম হাজিদের শিক্ষা, কোরআন একটা মেয়ের জীবন পরিবর্তন করে দিছি। একটু পানি মিশাবে দুঃসাহসটা করে না কেন? ও তো মেয়েটা জানে ওয়াল আরদু জামিআন কাবদাতুহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের মাঠে আসমান জমিন আল্লাহর হাতের মুঠোয় থাকবে। আরে পানি মিশাইলে উমর জানবে না আল্লাহর সামনে দাঁড়ায় হিসাবটা দিব কি করে? কিয়ামতের মাঠে সব আল্লাহর হাতের মুঠোয় থাকবে। রাশিয়া আর ভ্লাদিমির পুতিন থেকে শুরু করে নরেন্দ্র মোদী সাহেবের ক্ষমতা, আল্লাহ বলবে আজকে দাঁড়াও, লিমানিল মুলকুল ইয়াউম, দাঁড়া বেটা, আইনাল মালিক আইনাল জব্বারুন, পাওয়ার থাকলে সামনে মাথা উঠা, কেউ দুঃসাহস করবে না। মেয়েটা জানতো যে পানি মিশাইলে উমর দেখবে না, আল্লাহ আমারে ছাড়বে না, পানি মিশাইতে পারে নাই। আজকে আমার দেশের নেতা যারা, আজকে আমার দেশের প্রতিনিধি যারা, এরা নেতা হয়, নেতৃত্ব অর্জন করে, কোরআনের বারান্দায় না আসবার কারণে আল্লাহর পরিচয় পায় না। আল্লাহর পরিচয় না পাওয়ার কারণে সমাজ ব্যবস্থাও ঠিক মতো চলে না। এই জন্য একটা ছোট্ট ঘটনা বলে শেষ করি। করোনাকালীন সেই ইতালির নারী কাঁদে। মা কাঁদেন কেন? কিসের অভাবে কাঁদেন? টাকার অভাবে। সরকার আপনার চিকিৎসা করবে বলে বাবা এই জন্য কাঁদি না। কাঁদি কেন? 60 বছর পর্যন্ত উদ্যাম চলাফেরা করেছি, উলঙ্গ চলাফেরা করেছি, আজকে বৃদ্ধ বয়সে এসে আমাকে অক্সিজেন কিনতে হয় লক্ষ লক্ষ টাকা দিয়া। আমি চিন্তা করি যে মালিক আমারে, যে রব আমারে 60 বছর পর্যন্ত বিনা বেতনে, উইদাউট পেইং, বিনা টাকায় আমারে উদ্যাম চলাফেরা করবার সুযোগ দিয়েছিল, ওই রব যদি আমারে প্রতি শ্বাসের বিনিময়ে টাকা নিত, আমার জীবন 2 দিনও টিকে থাকা সম্ভব হতো না। আমি করোনা আমার চোখ খুলে দিছে, ওই রবকে মনে করে আমি কান্দি, ওরা মুসলিম হয়ে যায়। আর আমার দেশে করোনাকালীন সময়ে 2 টাকার মাছ 200 টাকায় বিক্রি করে, সার্টিফিকেট বিক্রি করে। আরবের মানুষরা 11 মাস ব্যবসা করে, 1 মাস ফিসাবিল্লাহ রমজানে হাদিয়া দেয়, হাদিয়া খেজুর আর ইফতারি সেহরি বিতরণ করে। আমার দেশে 11 মাস ব্যবসা যাই হোক না হোক, রমজান আসলে কুপাকুপি। বলেন 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 ঠিক কিনা? বলেন ঠিক কিনা? কারণটা কি? এই সমাজ তো কোরআন পড়ে না, এই সমাজ কোরআন বুঝে না, বিধায় আল্লাহর ভয়ও দিলে ঢুকে না। এই জন্য আল্লাহ বলছে আগে কোরআন পড়াও, পরে মানুষ বানাও। বলে কোরআন পড়া ছাড়া জন্মগত মানুষ হওয়া যায়, গুণগত মানুষ হওয়া যায় না। এই সমাজ পরিবর্তন করতে চায়, দুর্নীতি মুক্ত সমাজ তৈরি করতে চায়, বড় বড় বুলি আওড়ায় পৃথিবী পরিবর্তন করতে চায়, একটা বসবাসযোগ্য দেশ করতে চায়। আল্লাহর কসম খায় বলে গেলাম, আল্লাহ জমিনে কিয়ামত পর্যন্ত চেষ্টা করা হবে কোরআন মাইনাস করে উন্নত পৃথিবী কোনদিন তৈরি হতে পারে না। কারণ কি মনে রাখেন, যিনি দায়িত্ব পালন করবে, আমি গোয়েন্দা লাগাইলাম প্রত্যেকের পিছনে কে কি ইনকাম করে, কে 2 নম্বরে করে দেখবি। আমি হলাম প্রধানমন্ত্রীর আসনে বসে আছি অথবা প্রেসিডেন্টের আসনে বসে আছি, আমার দুর্নীতি চেক করবে কে? আমি তো সবার উপরে আছি, কে চেক করবে? তার মানে আমি যা করব হিসাব না, বাকি সবারটা হিসাব আছে। যেমন বর্তমান পত্রিকায় আসতেছে লক্ষ লক্ষ বিলিয়ন ডলার চুরি, কারণ কোনো হিসাবে বাইরে উনি ছিলেন। মোহতারাম হাজিরিন, তার মানে বোঝা গেল আমার দুর্নীতি বন্ধ করার একমাত্র রাহাবার হলেন আমার আল্লাহ। যদি আমি আল্লাহরে ভয় করি তাহলে এই আসনে বসে আমি দুর্নীতি করব না। তা আপনাদের কাছে পয়গাম হলো, এই মাদ্রাসা কি? কেন মাদ্রাসা আল্লাহর শিক্ষা দেয়? মাদ্রাসা হলো কারখানা, যেখান থেকে এমন প্রোডাক্ট তৈরি হয়, এমন প্রোডাক্ট সেল করা হয়, যেই প্রোডাক্টগুলো আল্লাহরে ভয় করে, নবীরে বন্ধু হিসেবে মেনে নেয়। নবীরে বন্ধু মানে রাহবার মানে। আর মনে রাখেন, যে যুবকটা আল্লাহরে বিশ্বাস করে, যেই যুবকটার দিলে আল্লাহর ভয় থাকে, যেই যুবকটার মাথায় নবীর সুন্নাহ থাকে, যেই যুবকটা গলায় কোরআন নবীর গলা বানায় নেয়, যেই যুবকটা
যুবকটা আল্লাহর ভয় করে, যেই যুবকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, সূরা ফাতিহার অর্থ বুঝে, যেই যুবকটা সন্ধ্যার নামাজটাও পড়ে, ফজরের নামাজটাও পড়ে, রাতের আদর আল্লাহুম্মা বিসমিকা আমুতু হিয়া বলে ঘুমাতে যায়, আল্লাহর কসম খায় বলি ওই যুবকটা দুর্নীতি করতে পারে না, ইফটিজিং করতে পারে না, দর্শন করতে পারে না। আমার দেশটাকে বিক্রি করে এদেশের টাকাগুলো বিদেশের ব্যাংকে পাচার করতে পারে না, পাচার করতে পারে না। এই সমাজ একমাত্র কোরআন দ্বারা তৈরি হয় মুহতারাম হাজরিন। তাই আজকের এই মাদ্রাসার মাহফিল কেন দরকার? বলে মাদ্রাসার সন্তানদেরকে দিলে সন্তানরা আল্লাহরে চিনবে, নবীরে চিনবে। যেই সন্তানের আইডল নবী হয়, আল্লাহর যে সন্তান দিলে জায়গা দেয়, ওই সন্তান কোনোদিন মানুষের ঠকায় না, সমাজে অনৈক্য অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারে না। ঠিক আছে, ঠিক আছে কিনা ইনশাআল্লাহ? এই জন্য আল্লাহ সূরাতে বোঝাতে চাইলেন সবচেয়ে বড় নিয়ামত হলো কোরআন। কোরআন শিখো, সমাজ পরিবর্তন হবে। তাই মাদ্রাসাটাকে আপনাদের ধরে রাখতে হবে, মাদ্রাসাটাকে টিকায় রাখতে হবে। যতদিন পর্যন্ত মাদ্রাসা টিকে থাকবে, তলবে ইলম টিকে থাকবে, উলামায়ে কেরাম থাকবে, আল্লাহর কসম খায় বলি পৃথিবীও টিকে থাকবে। ঠিক আছে না? ঠিক আছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুক। আল্লাহ পাক প্রত্যেকে মাদ্রাসার একদম হিতাকাঙ্ক্ষী এবং সব প্রত্যেকে জান্নাতবাসী করে দিক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।